গাইস যতই সময় যাচ্ছে ততই গেমটা দিন দিন আপডেট হচ্ছে। তোমরা তো জানোই কয়েকদিন পরে আমাদের গেমের মধ্যে নতুন আপডেটটা আসতে চলেছে। তোমরা সকলেই গেমটাকে আপডেট করবা এবং অনেক মজা করে গেম প্লে করবা। কিন্তু তোমাদের মধ্যে থেকে অনেকেই আছে যারা গেমটা আপডেট করবে তো দূরের কথা, তারা ভালোভাবে গেম প্লেই করতে পারে না। হ্যাঁ গাইস, এখানে যারা লো এন্ড ডিভাইস প্লেয়ার আছো তাদের কথাই বলছি, কারণ আপডেটের পরে ল্যাগ এবং হিটিং ইস্যু দ্বিগুণ হয়ে যায়। আমি একটা লো ডিভাইসের মধ্যে গেম প্লে করে দেখেছিলাম, মানে এত পরিমাণে এফপিএস ড্রপ করে সেটা বলার বাইরে। তার সাথে তো ল্যাগ প্রবলেম আছেই। তো আমি এই প্রবলেমগুলোকে সলভ করার জন্যই আজকের এই ভিডিওটা তোমাদের জন্য নিয়ে আসলাম। আজকের এই ভিডিওর মধ্যে প্রথমে আমি তোমাদেরকে একটা সেটিংস দেখাবো, যেটা করার পরে তোমাদের ল্যাগটা অনেকটাই কমে যাবে। দ্বিতীয় নম্বরে তোমাদের কিছু মিস্টেক্স এর ব্যাপারে বলবো, যে মিস্টেক গুলো তোমরা প্রতিনিয়ত জেনে না জেনে করে থাকো। আর তৃতীয় নম্বরে তোমাদের এফপিএসটাকে ঠিক রাখার জন্য একটা গেম বুস্টার দিব, যেটাকে ইউজ করলে তোমাদের এফপিএসটা আর ড্রপ করবে না। তো তোমাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, তাই ভিডিওটা একটু স্কিপ করে দেখবা না। গাইস, গেম বুস্টারটা কিন্তু আমি আগেও ইউজ করে দেখিয়েছি। গেম বুস্টারটা কিন্তু অনেক ভালো কাজ করে। সো প্রথমে গেমের মধ্যে সেটিংসটা করার জন্য চলে যেতে হবে গেমের সেটিংস অপশনের মধ্যে। সেটিংস অপশনে যাওয়ার পর এখানে ডিসপ্লেতে চলে যাবা। ডিসপ্লেতে আসার পর তোমাদের এখানে সর্বপ্রথমে স্মুথ সিলেক্ট করে নিতে হবে। তারপর এখানে যাদের ফোনের একেবারেই বাজে অবস্থা তারা কি করবে, এখানে নরমাল সিলেক্ট করে নিবা হাই এফপিএসটাকে, মানে 2GB র্যামের ফোনের যারা আছো তারা এখানে নরমাল সিলেক্ট করে নিবা। আর যাদের ফোনের র্যামটা হচ্ছে 4GB কি 6GB তারা কি করবে, এখানে হাই এফপিএস সিলেক্ট করে নিবা। এই সেটিংসটা অবশ্যই করতে হবে। মেইন যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে গেম বুস্টার সেটআপ করা। তো গেম বুস্টার সেটআপ প্রসেস দেখানোর আগে তোমাদেরকে বলে দেই তোমরা কি কি মিস্টেক্স করবা না। প্রথম যে ভুলটা তোমরা করে থাকো সেটা হচ্ছে তোমাদের ফোনের স্টোরেজটাকে খেয়ে ফেলা। নিজে খেয়ে ফেলার কথা বলতেছি মনে করো না, আবার তোমাদের স্টোরেজটাকে ফুল করে ফেলার কথা বলতেছি। তোমরা কি করবা, তোমাদের স্টোরেজটাকে যথেষ্ট পরিমাণে খালি রাখবা। কোন রকম ভিডিও বা মুভি ডাউনলোড করে রাখবা না তোমাদের ফোনের মধ্যে। এক কথায় বলতে গেলে তোমাদের স্টোরেজটাকে খালি রাখতে হবে। তারপর যে ভুলটা করে থাকো সেটা হচ্ছে গেমের মধ্যে তোমরা সকল কালেকশন প্যাক ডাউনলোড করে ফেলো। মানে হচ্ছে তোমাদের কাছে যত আইটেম আছে সকল কিছু ডাউনলোড করে ফেলো, ড্রেস আপ ডাউনলোড করে ফেলো, ম্যাপ গুলো ডাউনলোড করে ফেলো। মনে রাখবা এরকম কিন্তু করা যাবে না। তোমরা শুধুমাত্র যে ড্রেস আপ গুলো দিয়ে খেলো সেই ড্রেস আপ গুলো ডাউনলোড করবা। এক দুইটা ড্রেস আপ ডাউনলোড করে রাখলে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার হচ্ছে তোমাদের মেইন যে কাজটা সেটা হচ্ছে গেম বুস্টারকে সেটআপ করা। তোমাদেরকে আমি আগেও গেম বুস্টারটার কথা বলেছিলাম। সো আমার কাছে সেটআপ প্রসেসটা আছে, আমি সেটআপ প্রসেসের ক্লিপটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ক্লিপটার মধ্যে ডাউনলোড থেকে শুরু করে সকল কিছু এ টু জেড দেখানো হয়েছে, তোমরা এখান থেকে দেখে ইজিলি করে নিতে পারবা। A few moments later. সো গাইস, আমি আমার মোবাইলের স্ক্রিনে চলে আসলাম। এবার তোমাদের ফোনটাকে তোমরা একটু ঘুরিয়ে নাও, তাহলে দেখতে একটু সুবিধা হবে। আমরা সর্বপ্রথমে আমাদের ফোন থেকে প্লে স্টোর অ্যাপটাকে ওপেন করে নিব। ওপেন করার পর আমরা সার্চ বারে গিয়ে সার্চ করে দিব গেম বুস্টার GFX ফায়ারফিক্স লিখে। তো আমার এখানে অলরেডি সার্চ করা আছে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পারবা গেম বুস্টারটা আমার সামনে চলে আসবে। তো সর্বপ্রথমে দেখতে পাচ্ছ সেই গেম বুস্টারটা চলে আসছে। আমি তোমাদেরকে যে গেম বুস্টারটার কথা বলেছিলাম সেটা চলে আসছে। এবার আমরা এটাকে ইনস্টল করার আগে এখানে সি ডিটেইলস এর উপরে যদি ক্লিক করি তাহলে দেখতে পারবো এখানে কিছু স্ক্রিনশট দেওয়া হয়েছে, যেগুলো দেখে বোঝা যাচ্ছে আমরা গেম বুস্টারটার মধ্যে কি কি সুবিধা পেতে যাচ্ছি। তো এইগুলো না দেখে গেম বুস্টারটা আসলেই কার্যকর কিনা সেটা সহজেই জানার জন্য আমাদেরকে এই গেম বুস্টারটার রিভিউ গুলো দেখতে হবে। আমরা যদি এখানে রিভিউ গুলো দেখি তাহলে দেখতে পারবো এখানে সকলেই 5 স্টার দিয়ে রেখেছে আর অনেকেই ভালো ভালো কমেন্ট করে রেখেছে। তো দেখতে পাচ্ছ মাত্র 6 MB একটা অ্যাপ সাথে সাথে ইনস্টল হয়ে গেল। আমরা এবার এটাকে ওপেন করে নেব। তো ওপেনে ক্লিক করার পর গেট স্টার্টে ক্লিক করে দিবা। এখানে তোমাদের সামনে অ্যালাউ চাইবে, অ্যালাউটাও দিয়ে দিবা। গাইস, এখানে তোমরা দেখতে পাচ্ছ গেম বুস্টারটার মেইন ইন্টারফেস হচ্ছে এইটা। উপরে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পারবো র্যাম কতটা ভরা আছে সেটা দেখাচ্ছে, টেম্পারেচার কত ডিগ্রি সেলসিয়াস সেটা দেখাচ্ছে, আর সাথে এর নিচে দেখাচ্ছে কত পার্সেন্ট ব্যাটারি আছে। তার সাথে ছোট করে এখানে এটাও লেখা আছে আমাদের নেটওয়ার্ক পিংটা কত চলতেছে। যাই হোক, এগুলো তো বুঝতে পেরেছো। এবার তোমাদের মেইন কাজ হচ্ছে নিচে দেখতে পাচ্ছ 3টা অপশন দেওয়া আছে। একটা হচ্ছে আলট্রা বুস্ট, আর একটা হচ্ছে GFX টুল, আর একটা হচ্ছে প্রো নিকনেম। এখন তোমাদের গেমের ল্যাগ কমানোর জন্য সর্বপ্রথমে কি করবা, আলট্রা বুস্টের উপরে ক্লিক করে দিবা। এখান থেকে আলট্রা বুস্ট করে নিলে তোমাদের ফোনের পারফরমেন্সটা দ্বিগুণ হয়ে যাবে। এবার আমরা এখান থেকে ব্যাগে চলে আসবো। ব্যাগে আসার পর আমরা এখান থেকে দ্বিতীয় নাম্বার অপশনটার উপরে ক্লিক করে দিব GFX টুল নামের অপশনটার উপরে। GFX টুলের উপরে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এখানে মনোযোগ দিয়ে দেখো, আমাদের এখানে কিছু সেটিংস করতে হবে। প্রথমে এখানে আমরা রেজুলেশনটাকে সিলেক্ট করব। গাইস, মনোযোগ দিয়ে শোনো, তোমাদের যাদের ফোনের র্যাম 1GB 2GB 3GB পর্যন্ত তারা কি করবা, এখানে রেজুলেশনটাকে প্রথমে যেটা সিলেক্ট করে থাকবে সেটাই থাকবে, চেঞ্জ করার কোনো দরকার নাই। একইভাবে তোমাদের যাদের ফোনের র্যাম 4GB 6GB তারা এখানে রেজুলেশনটাকে 1280x720 করে দিবা। রেজুলেশন সিলেক্ট করার পর ঠিক এটার নিচে দেখতে পাচ্ছ গ্রাফিক্স লেখা আছে, তোমাদের এবার গ্রাফিক্স সিলেক্ট করতে হবে। তো এখানে তোমরা প্রথমে গ্রাফিক্স এর উপরে ক্লিক করে দিবা। ক্লিক করার পর তোমাদের যাদের ফোনের র্যাম 1GB 2GB 3GB তারা এখানে
এখানে স্মুথ ক্লিক করে দিবা, মানে স্মুথ দিয়ে দিবা। আবার তোমাদের যাদের ফোনের র্যাম 4GB 6GB তারা কি করবে, এখানে ব্যালেন্সে ক্লিক করে দিবা, তাহলে তোমাদের এখানে গ্রাফিক্সটাও সিলেক্ট করা হয়ে যাবে। গ্রাফিক্স সিলেক্ট করা হয়ে গেলে এটার নিচে দেখতে পাচ্ছ FPS নামে একটা অপশন আছে, সেই FPS নামে অপশনটার উপর একটা ক্লিক করে দিবা। ক্লিক করার পর দেখতে পাচ্ছ অনেকগুলো অপশনে আসছে। এবার তোমাদের যাদের ফোনের র্যাম 1GB 2GB 3GB তারা কি করবা, এখানে 90 FPS সিলেক্ট করে নিবা, মানে 90 FPS সিলেক্ট করে নিবা। আবার তোমাদের যাদের ফোনের র্যাম 4GB 6GB তারা কি করবা, এখানে 120 FPS সিলেক্ট করে নিবা। গাইস এখানে FPS সিলেক্ট করা হয়ে গেলে এবার দেখছো, এখানে তোমাদেরকে বলে রাখা ভালো, ওই ক্লিপটা যখন রেকর্ড করি তখন আমার শরীরটা একটু অসুস্থ ছিল, এই জন্য ভয়েসটা এরকম শোনাচ্ছে, দয়া করে একটু কষ্ট করে অ্যাডজাস্ট করে নিও। যাই হোক, এই কাজগুলো হয়ে গেলে বাকিগুলো কিছু করতে হবে না, যেভাবে আছে সেভাবেই রেখে দিবা। আচ্ছা, এবার বাকি প্রসেসটুকু দেখো। সো এগুলো সেটআপ করা হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছ অ্যাপ্লাই নামে একটা বাটন আছে, সেই অ্যাপ্লাই বাটনটার উপরে ক্লিক করে দিবা। অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পর তোমাদের এখানে অ্যালাউ চাইবে, তোমরা অ্যালাউয়ে ক্লিক করে দিবা। অ্যালাউয়ে ক্লিক করার সাথে সাথে তোমাদেরকে তোমাদের ফোনের ফাইল ম্যানেজারে নিয়ে আসবে। এখানে তোমরা কি করবা, যে কোনো একটা ফোল্ডার সিলেক্ট করে নিবা অথবা একটা ফোল্ডার ক্রিয়েট করে নিবা। আমি শুধুমাত্র FF লিখে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিয়েছি। এবার আমরা নিচে দেখতে পাচ্ছি ইউজ দিস ফোল্ডার নামে একটা অপশন আছে, এটার উপরে একটা ক্লিক করে অ্যালাউয়ে ক্লিক করলে আমাদের অ্যাপ্লাই হয়ে যাবে। দাঁড়াও এখনো অ্যাপ্লাই হয় না, এখানে দেখতে পাচ্ছ প্রসেসিং চলতেছে। আচ্ছা, যাই হোক, এখানে এটা কমপ্লিট হওয়ার পরে আমাদের সামনে একটা অ্যাড আসবে, অ্যাডটাকে আমরা দেখে ক্লোজ করে দিব। তো আমাদের এখানে এবার কাজ শেষ। এবার আমরা এখান থেকে ব্যাগে চলে আসবো। তোমরা যদি এখানে একটু নিচে লক্ষ্য করো তাহলে দেখতে পারবা ফ্রি ফায়ার এবং ফ্রি ফায়ার ম্যাক্স দুইটাই নিচে দেওয়া আছে। তোমাদের শুধু কি করতে হবে, তোমরা যদি নরমাল ফ্রি ফায়ার খেলো নরমাল ফ্রি ফায়ারের উপরে ক্লিক করে দিবা, আর যদি ফ্রি ফায়ার ম্যাক্স খেলো তাহলে ফ্রি ফায়ার ম্যাক্স এর উপরে ক্লিক করে দিবা। সো আমি যেহেতু ফ্রি ফায়ার ম্যাক্স খেলবো সেহেতু আমি ফ্রি ফায়ার ম্যাক্স এর উপরে একটা ক্লিক করে দিলাম। এবার এখানে তোমরা দেখতে পাচ্ছ লঞ্চ লেখা আছে, এটার উপরে ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে আমাদেরকে সরাসরি গেমের মধ্যে নিয়ে যাবে। গেমে যাওয়ার পর তোমরা নিজেরাই বুঝতে পারবা আসলে কি ফোনের ল্যাগটা কমেছে কিনা। A few moments later. সো গাইস, গেম বুস্টারটার সেটআপ প্রসেসের ক্লিপটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমি তোমাদেরকে আজকের এই ভিডিওর মধ্যে যা দেখিয়েছি এবং বলেছি এগুলো যদি অ্যাপ্লাই করে তোমরা গেম প্লে করো তাহলে তোমাদের ফোনের ল্যাগটা 70 থেকে 80% কমে যাবে। দেখো, একটা লো ডিভাইস ফোনের ল্যাগ কিন্তু 100% কখনোই কমানো যাবে না। সেটিং, টিপস এন্ড ট্রিক্স, গেম বুস্টার এগুলো ইউজ করে 70, 80, 90 পর্যন্ত কমানো যাবে, বাট 100% পর্যন্ত কমানো কখনোই সম্ভব না। তো যাই হোক, তোমরা হয়তো আমার কথাগুলো বুঝতে পেরেছো। গাইস, এই ছিল আজকের ভিডিও। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই। আর কপি লিংক করতে ভুলবা না কিন্তু।